দর্শক, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থানে, যে স্থানটি নিয়ে রয়েছে অসংখ্য রহস্য এবং অসংখ্য প্রশ্ন। দর্শক, আপনাদের আমি নিয়ে যাচ্ছি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত হযরত খান জাহান আলীর মাজার এবং মাজার পার্শ্ববর্তী দিঘির পাড়ে। তো এদিকটা মাছ, ওদিক থেকে অন্যান্য জিনিসগুলো আছে। কি বাজার বলে? দর্শক, অবশেষে আমরা এসে পড়লাম হযরত খান জাহান আলীর মাজার শরীফের গেটের সম্মুখে। এবং মাজার শরীফের গেটের ভিতরে প্রবেশ করার পর আপনাকে 2-1 মিনিট সামনে এগিয়ে যেতে হবে। 2-1 মিনিট সামনে এগিয়ে গেলেই আপনি দেখতে পারবেন খান জাহান আলীর মাজার এবং সেই ঐতিহাসিক দিঘি। দর্শক, অবশেষে আমরা এসে পড়লাম খান জাহান আলীর মাজার প্রাঙ্গণে প্রবেশের যে মেইন গেট, সেই গেটের সম্মুখে। এবং এই গেটের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি একটা সতর্কমূলক বাণী লেখা আছে কিছু। এখানে আপনারা হয়তো অনেকেই জানেন, এই যে মাজার প্রাঙ্গণের বিশাল দিঘি, এই দিঘিতে কিন্তু কুমির আছে এবং সেই কুমির সম্পর্কে কিন্তু এখানে বলা আছে, কুমির হইতে সাবধান। আর এখানে অনেকেই বলেন যে 2টি কুমির আছে, অনেকে বলেন 1টি কুমির আছে। কুমিরগুলোর নাম সারা বাংলাদেশের মানুষের কাছে আসলে পরিচিত বলা যায়, যারা এই জায়গাটা সম্পর্কে জানেন। মোটামুটি কালা পাহাড় আর ধলা পাহাড় 2টা কুমিরের নাম। এবং কিছুদিন আগে কিন্তু একটা কুমির মারা গিয়েছিল, সেই বড় কুমিরটি মারা গিয়েছিল। এবং বর্তমানে অনেকে বলেন একটা আছে এবং আরও একটা ছাড়া হয়েছে। এবং মাজার প্রাঙ্গণে আমরা দেখতে পেয়েছি অসংখ্য দর্শনার্থী এবং অসংখ্য ভিক্ষুক আছে এখানে, যারা আসলে দর্শনার্থী যারা আসছেন তাদের কাছে হাত পাচ্ছেন অর্থের জন্য কিংবা সাহায্যের জন্য। এই যে পাশে বসে আছে, এরা কিন্তু সবাই ভিক্ষুক। এবং খান জাহান আলীর মূল যে মাজার, যেখানে হযরত খান জাহান আলীর দেহ রাখা, অর্থাৎ তার কবর, সেই কবরকে ঘিরে কিংবা কবরের উপরে কিন্তু একটা ভবন আছে মসজিদ আকৃতির। সেই মসজিদ আকৃতির ভবনকে ঘিরে কিন্তু আবার চারপাশে একটা দেয়াল আছে। এবং এই দেয়ালেই আছে 2টা গেট। সেই 2টো গেট থেকেই মূল যে মাজার কিংবা কবর, সে কবরের যে ভবন, সেই ভবনের সামনে যেতে হবে। এবং সেই ভবনের সামনে গেট আছে, সেখানে খান জাহান আলীর মাজারের খাদেমরা আছেন উপস্থিত সামনে। সেইখান থেকেই মূল কবরের সামনে যেতে হবে। আমি ঢুকে পড়েছি মাজারের ভিতরে। এখানে জুতা এলাও না, জুতা খুলে তারপর প্রবেশ করতে হবে। প্রবেশ করতে হয়েছে, জুতা খুলেই প্রবেশ করতে হয়েছে। এই হচ্ছে হযরত খান জাহান আলীর কবর। এখানেই তিনি
চিরনিদ্রায় শায়িত আছেন। যদিও এখানে ক্যামেরা কিংবা ফোন অ্যালাউ না, আমি সাংবাদিক হওয়ার জন্য তারা সেটা অ্যালাউ করেছেন। এবং মাজার পার্শ্ববর্তী এই যে বিশাল আকৃতির সেই রহস্য ঘেরা দিঘি, এই দিঘিতেই কিন্তু কুমির রয়েছে এবং অনেকেই বলে থাকেন যে এই দিঘির কুমিরগুলো হচ্ছে জিন। যদিও আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরও কুমিরের দেখা পাইনি। স্থানীয়রা বলছেন যে এখন দুপুরবেলা হওয়ার কারণে পানি এবং আবহাওয়া গরম থাকার কারণে এই মুহূর্তে আসলে কুমির উপরে উঠবে না, ঘাটের কাছে আসবে না। এবং লোকমুখে এও কথিত আছে যে এই যে বিশাল আকৃতির দিঘি, এটা কোনো মানুষ খনন করেনি, বরং এটাও জিন, ভূত কিংবা পরী এরাই খনন করেছে। এবং এখানে আসার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এবং অনেককে অভিযোগ করতেও দেখেছি যে এখানে যারা দর্শনার্থী আসেন বিভিন্ন স্থান থেকে, তারা পুকুরের কুমিরকে বিভিন্ন মানত করে খাবার দিয়ে থাকেন, যেমন জীবিত হাঁস কিংবা মুরগি। কিন্তু এখানকার যারা খাদেম আছেন, তারা এই হাঁস মুরগিগুলো পুকুর থেকে তুলে তারা সেগুলো আবার আলাদা করে বিক্রি করে ফেলেন। হ্যাঁ, কুমির তো বড়ই, বেশ বড় কুমির। এই মনে হয় দিল, এটা আসবে নাকি? আচ্ছা, একটু দূরে দেন, দূরে দেন, দূরে নেন, আর একটু দূরে দেন। না, তার কথায় যুক্তিও আছে, তার সাথে তর্ক করে লাভ নেই।